আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে তো এত কাজ, তার মধ্যে আমি এই পোলাও রেসিপিটি আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করে নিচ্ছি। আরও অনেক রেসিপি আছে, কিন্তু আমি ওগুলো এখন শেয়ার করব না, আস্তে আস্তে শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রথমে দেখেন আমি একটা বড় সসপ্যানের মধ্যে 1.5 কেজি পরিমাণে পোলার চাল রেডি করব, রান্না করব। যে কারণে আমি প্রথমেই অয়েলটা ইউজ করেছি। আপনারা চাইলে ঘিটাও ইউজ করতে পারেন, বাট আমি ঘিটা সবার লাস্টে ইউজ করব, এতে করে পোলাও থেকে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে ইনশাল্লাহ। তো প্রথমে আমি সয়াবিন তেল, এরপর পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, এখানে রসুন পেস্ট একটু বেশি ইউজ করা হয়েছে। এরপর আমি এখানে লং, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর লবণ আর চিনিটা দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব 1.5 কেজি পরিমাণে পোলার চাল। আচ্ছা, শবে বরাত উপলক্ষে অ্যাকচুয়ালি আমাদের পোলাওটা রেডি করা হচ্ছে। আমরা যে কোনো পরবের মধ্যে আল্লাহ তাআলার রহমতে এই পোলাও, কোরমা এগুলো রেডি করি। এটা তো সবার ঘরে নর্মালি হয়, আল্লাহ তাআলার রহমতে সবাই সুন্দর করে পোলাও বানাতে পারে। ব্যাস আমি আজকে কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, অনেকে আছে শবে বরাতে প্রোগ্রাম, কোনো পরব, কোনো রান্নাবান্না কিছুই করে না, আর অনেকে আছে এগুলো করে। আমরাও এগুলো করার মধ্যে মানুষ। আর আমরা আল্লাহর ইবাদতও করি, সেই সাথে রুটি, হালুয়া, এরপর পোলাও এগুলোও রেডি করি। এগুলো রেডি করে আমার প্রতিবেশী, আশেপাশে ভাড়াটিয়া যা আছে সবাইকে দিয়েছি, সেই সাথে আমরাও খেয়েছি। তো এক কথায় আমাদের দিন শবে বরাতটা খুবই ভালো লাগে। সেই সাথে বাচ্চাদের সাথে একটু মোমবাতি, তারাবাতিও জ্বালিয়েছিলাম। ছোটোবেলায় আমার আব্বু আমাদেরকে এনে দিত, মোমবাতি এনে দিত, তারাবাতি এনে দিত। প্রত্যেকটা ঘরে ঘরে মোমবাতি, তারাবাতি, আগরবাতি এগুলো জ্বালাতো, কিন্তু এখনের সময় আর এগুলো দেখা যায় না, এখন খুব কমই হয়ে গিয়েছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমি এখানে 1.5 কেজি পরিমাণ পোলা চাল দিয়েছি। তো 1.5 কেজির জায়গায় আমি এখানে 3 কেজি মানে 3 লিটারের মতো পানি ইউজ করেছি। আপনি যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ পানিটা দিবেন, তাহলে আপনার পোলার চালটা সুন্দর হবে। আর এখানে আমি একটু সুন্দরের জন্য আর একটু খাবারটা টেস্ট বাড়ার জন্য মটরশুঁটি দিয়ে দিয়েছি, যেহেতু এখন মটরশুঁটির সিজন। অন্য সময় তো মটরশুঁটি দেওয়া যায় না, আর ফ্রোজেন করে আমি মটরশুঁটি রাখি না। ফ্রোজেন করে কোনো কিছু আমার রাখতে ইচ্ছে করে না, খুবই কম রাখি। লাইক টমেটো, দেশি টমেটোটা আমি রাখি, পেঁয়াজ পাতাটা রাখি, বাট মটরশুঁটি আমি কখনো ফ্রোজেন করে রাখিনি। আচ্ছা, এখানে আরও একটু ভালো ফ্রেগরেন্সের জন্য আমি এখানে পোলাও পাতাটাও ইউজ করেছি। এটা পোলার চাল, কিন্তু সেই সাথে আমি পোলাও পাতাটাও ইউজ করেছি। অনেকে পায়েস পাতাও বলে। এই পোলাও পাতা বা পায়েস পাতাটা ইউজ করলে কিন্তু পোলাওয়ের ফ্রেগরেন্সটা অনেক ভালো হয়। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে যখন ভাতটা একটু হয়ে আসছে, চালগুলো একটু ফুটেছে, তখন আমি এখানে গ্রাইন্ড করা গাজরটা দিয়ে দিয়েছি। এতে করে চাউলের একটা যে সুন্দর কালার আসে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি ধনিয়া পাতাও কাটিং করে রেখেছিলাম অন্য রেসিপির জন্য। তো গাজরের প্লেটের মধ্যেই ধনিয়া পাতা প্লেটের মধ্যে গাজরগুলো রাখা হয়েছিল। আর এখানে আমি 7-8টা আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। নর্মালি সবাই কিন্তু এইভাবেই পোলাওটা রেডি করে। ব্যাস আমার চ্যানেলে আমি কীভাবে পোলাওটা রেডি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আই হোপ আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমার ব্লগগুলোকে লাইক করে দিবেন। যতদিন পর্যন্ত ইউটিউব আমার চ্যানেলকে নিজ দায়িত্বে ভাইরাল করছে না, অতদিন পর্যন্ত আপনাদেরকে আমি বিরক্ত করতেই থাকবো। আমার চ্যানেলটাকে ভাইরাল করে দেন, লাইক দিয়ে দেন, কমেন্ট করে দেন। আচ্ছা, তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দেওয়ার পর আমি এখন পোলার চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অলমোস্ট কিন্তু ভাতটা হয়ে গিয়েছে, এখন দমে দিয়ে দিব। দমে দিয়ে দেওয়ার পর ইনশাল্লাহ এই পোলাওটা অনেক সুন্দর করে ফুটবে, অনেক সুন্দর লাগবে দেখতেও। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো যখন ভাতটা ফুটে যাবে, ভাতটা হয়ে যাবে, এই যে দেখেন আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি এটাকে বেরেস্তা আর কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। আপনি চাইলে পোলাওতে কিশমিশটা ইউজ করতে পারেন, আবার স্কিপও করতে পারেন, বাট কিশমিশটা দিলে এটা কিন্তু আলাদা টেস্ট একটা বহন করে। আসলে অ্যাকচুয়ালি আমি পোলাও এভাবেই বানাই। আমি যখন পোলাও বানাই তখন আমার সব কিছু দেওয়া লাগে। আমি মনে করি যে পোলাও সব কিছু দিলে পোলাওটা খুব সুন্দর হয়, বিয়েবাড়ির স্টাইলে হয়, অথেন্টিক হয়। আর আমি নর্মালি কোনো কিছু দেওয়াটা এত পছন্দ করি না। পোলাও যা পোলাওর মধ্যে থাকবে তাই আমি পোলাওতে দেওয়া পছন্দ করি। এরপর দেখেছেন আমি এখানে একটু ঘিও দিয়ে দিয়েছি। এটা কাঁচা ঘিয়ের একটা স্মেল, সেটা যখন ভাপে পড়বে, দমে পড়বে, তখন এটার ফ্লেভারটা পুরো ঘরে
পরে ছড়িয়ে যাবে। আপনি ঠিক লাস্টের দিকে কিন্তু ঘিটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমার পোলাও রান্না শেষ, আমি এভাবেই বানিয়েছি। আল্লাহ হাফেজ।